নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কলহান্তরিতা। এটি দুটি বিবাহিত দম্পতির দৈনন্দিন খুঁটিনাটি ঝগড়া ও অভিমানকে কেন্দ্র করে রচিত একটি সংক্ষিপ্ত গল্প। তাদের এই কলহের মধ্যেই লুকিয়ে থাকে গভীর ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতা। গল্পটি দেখায় অনেক সময় ভালোবাসা সরাসরি প্রকাশ না পেয়ে ঝগড়ার আড়ালেই প্রকাশ পায়। চলুন শুরু করি আজকের গল্প কলহান্তরিতা। শ্যাম সরকার আমাকে ডেকে বললে, শোনো বাবা, একটু বসো। হাট বাজার করে ফিরছিলাম, বেলা হয়েছে, বেশি বসবার সময়ও নেই। শ্যাম সরকার বুড়ো হয়েছে, বড্ড বকে। আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই। তবুও বললাম, কাকা ভালো আছেন? শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে। আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ প্রায় 30 বছর। লোকটা ঝানু বিষয়ী, টাকা ধার দিয়ে তার সুদ থেকে চালায়। আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে। এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, তাও দেখতে পাই। শ্যাম সরকার বললে, এসো বাবা, বসো। চোখেও আজকাল খুব ভালো দেখি নে। একটা কথা শোনো বাবা, একটু আমার একটু উপায় করে দাও বাবা। কি উপায় কাকা? কিসের উপায়? আমার ছেলে বিষ্টু বড় বদ হয়ে উঠেছে। দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া। আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও, বসে বসে খাবে কেবল, কোনো কাজ করবে না। ওবেলা তো আমায় মারতে এসেছিল। এর একটা তা কাকিমা কিছু বলেন না? তাহলে আর ভাবনা ছিল কি? সেও তো ছেলের দিকে। দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে। এর একটা বিহিত করো বাবা। আমি আর কি বিহিত করব বলুন? বিষ্টু আমার কথা কি শুনবে? মিছে মিছে অপমান হওয়া। অপমান করলেই হলো অমনি। তোমরা হলে সোনার চাঁদ ছেলে, তোমরা এর একটা প্রতিকার করতে পারবে না? মাপ করবেন কাকা, আপনাদের গৃহবিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বা কি? ও আমার দ্বারা হবে না। এ দিনটি কোনো রকম নিস্তার পেয়ে এলাম বটে, কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমাকে ধরেছে রাস্তায়। বিকেলে তাস খেলার আড্ডায় বেরোচ্ছি। শ্যাম কাকা বললেন, ও বাবা শোনো, শোনো একটু। এই যে কাকু, এখন একটু ব্যস্ত আছি, শুনবক্ষণ অন্য সময়। ওই বাবাজি, তোমাদের দোষ, একটুখানিও দাঁড়াও না। এই দেখো তোমার খুড়িমা আমায় আজ কি করে মেরেছে। মেরেছেন? খুড়িমা? মিথ্যে কথা বলছি বাবা, হয় না হয় তুমি ললিতকে জিজ্ঞাসা করে দেখো। আমায় রক্ষে করো বাবা, আমায় আজ খেতে দেয়নি, দুটো ভাতও দেয়নি, আমায় বাঁচাও। কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন। অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমাকে ঢুকতে হলো। ঢুকে বললাম, ও খুড়িমা। শ্যাম কাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর। ওদিকে শান বাঁধানো বড় রোয়াক, টিউবওয়েল, পাকা রান্নাঘর, গোয়াল, বেশ সম্পূর্ণ গৃহস্থের গৃহস্থালী সুস্পষ্ট চিহ্ন সর্বত্র। কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এই গ্রামে সকলেই জানে। এদের বাইরের ঠাট যেমনই হোক, ভিতর অনেক পরিমাণে অন্তঃশ্বাস শূন্য। খুড়িমা তালের বড়া ভাজবেন বলে তোড়জোড় করছিলেন, কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা। রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন। যেমন লম্বা তেমনি চওড়া, লাল চওড়া পাড় শাড়ি পরনে, পায়ে আলতা, মাথায় একঢাল চুল, মুখশ্রীতে প্রৌঢ়া সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য। আমার দিকে চেয়ে বললেন, কে? রমেশ? কি বাবা? আমতা আমতা করে বললাম, এই খুড়িমা বলছি কি। কথা বেঁধে যেতে লাগলো। খুড়িমার ঝংকার ও দাপটের খ্যাতি এ গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে। সকলেই জানে কীরকম চিজ তিনি। এই সন্ধ্যাবেলা শেষে কি গোলমাল বাঁধাবো?
ভালো হাঙ্গামাতে পড়েছি। বেশি পরোপকারের প্রবৃত্তি থাকলে এরকম বিপদে পড়তে হয়, এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে। খুড়িমা রুক্ষ নিরস কণ্ঠে বললেন, আমার আবার সময় নেই, তালের গোলা মাখছি, দেখতেই পাচ্ছ বাবু, কি বলবে বলো। খুড়িমা ঝানু মেয়ে মানুষ, নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো। শক্তি সঞ্চয় করে বললাম, কাকা নাকি আজ খাননি, ওর এ বয়সে ঠিক সময় খেতে না পেলে। খুড়িমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন, ওই বুড়ো বদমাস লাগিয়েছে বুঝি? তা লাগিয়ে আমার কি করবেন শুনি? গায়ের লোকে কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে? হ্যাঁ, খেতে দিইনি, বুড়োর বচনে পিত্তি জ্বলে যায়। সে বচন তুমি যদি শোনো বাবা, তখন তুমিও বলবে যে হ্যাঁ, বচন বটে একখানা। আমার ওই ধুলো গুঁড়োটুকু নিয়েই সংসার করছি বাবা। আমার শিবরাত্রিরে সলতে টিমটিম করে জ্বলছে। ওই আমার বিষ্টু, ওকে বুড়ো বলে কি না, পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো। তুমিই বলো দেখি বাবা, বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে ক্ষীর সর ননি খাওয়াবো? তাই বলি ছাই খেতে দেবো তোমাকে, তাই খেতে দিইনি, সোজা কথাই তোমাকে বললাম। এখন তুমি আমার কি করবে করো। আমি জিভ কেটে বললাম, সে কি কথা খুড়িমা, ছি, আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে। খুড়িমা বললেন, বসো বাবা বসো, তালের বড়া ভাজি খেয়ে যাও গরম গরম। আমি বললাম, সে হবে কোন, কাকাকে আপাতত কিছু খেতে দিন, ওর খাওয়া হয়নি সারাদিন, ডেকে আনবো? খুড়িমা মুখ ঘুরিয়ে বললেন, না, অত আত্মীয় তোমার করবার কোনো দরকার দেখি নে তো। দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা, কাকাকে ডেকে আনি। দেখুন বুড়ো মানুষ, ওরকম করবেন না, কিছু খেতে দিন ওকে। আচ্ছা, একটু পরে যেও, তালের বড়া এক খোলা নামাই, পোড়ার মুখে না হয় গরম গরম দুখানা দেবেন। বুড়ো তো জমেরও অরুচি। ছি খুড়িমা, অমন করে বলা আপনার উচিত হয়? বলবেন না ওরকম। পিছনের দিকে দোরের কাছে কখন শ্যাম কাকা এসে হুকো হাতে দাঁড়িয়েছেন, টের পাইনি। তিনি অমনি দৌড় থেকে বলে উঠলেন, শুনেছ তো বাবাজি, শোনো, নিজের কানে শুনে যাও তোমার খুড়িমার বচন, মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে। ওই মেয়ে ছেলে যদি এভাবেই তো সংসারটা উচ্ছন্নে দিলে ওই বদমাইশ মেয়ে ছেলে। এরপরে উভয়ে ধুন্ধুমার ঝগড়া বেঁধে গেল। আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করার বৃথা চেষ্টার পরে সরে পড়বার জোগাড় করছি। এমন সময় খুড়িমা ডাকলেন, কোথায় যাও বাবা, দাঁড়াও, তালের বড়া খেয়ে যাও। আর তালের বড়া যে কাণ্ডটা দুজনে সন্ধ্যাবেলা বাঁধালেন, ভাবলাম একবার বলি। মুখে বললাম, আচ্ছা খুড়িমা, আমি বসছি, আপনারা দয়া করে একটু চুপ করবেন। খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন। শ্যাম কাকা আমাকে চুপি চুপি বললেন, তুমি একটু বলো বাবাজি, দুখানা তালের বড়া যেন আমাকেও দেয়, বড্ড খিদে পেয়েছে। আমি ততক্ষণ হরিনামটা সেরে নি, সন্ধে হয়ে এলো কি না। আমায় কিছু বলতে হলো না। খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন, বুড়ো কোথায় গেল? আগে তিনি সন্ধে আহ্নিক করতে গেলেন, ওর মুন্ডু আহ্নিক, ডেকে দাও, খেয়ে তিনি আমার মাথা কিনুন। আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে। খুড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে। আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন। শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই তার সারা মন যেন ঢেলে দিলেন। তবে সম্বোধনের বাণী মধুর ছিল না। মধুর তো দূরের কথা, শিষ্ট বা ভদ্রও ছিল না। নমুনা কিছু নিচে দেওয়া গেল, জমের অরুচি গেল, তা ভালো হয়ে বসো না হয়। কোন মরার ঘাটে তোমার যেন বাস তৈরি রয়েছে যে আজ সারা দিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি? আমার তো বড্ড দোষ, দেশ পিট্টিম তো ছেয়ে ফেললে আমার অপযশ গে, এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি। বলি, মুখে বলতে সবাই আছে, দুটি বেলা পিণ্ডি সেদ্ধ করবার বেলা কোন জম তোমার কাছে আসি শুনি? দাঁড়াও, আরও দুখানা গরম গরম এনে দিই, তাড়াতাড়ি কিসের শুনি? বলে সেই এক করার মুরদ নেই, নাম গঙ্গারাম।
এদিকে তেজটুকু আছে 16 আনার ওপর 17 আনা। সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছড়কুটে বিছানায় পড়ে জ্বরে বেহুশ হয়েছিলে, তখন দেখেনি এসে তোমার পাড়ার লোক। এই মেয়ে ছেলেরই তো যত দোষ। এই মেয়ে ছেলে না থাকলে যে কোন কালে শ্মশান ঘাটে আলো করতে, শেয়াল শকুনে হাড় মাংস ছেঁড়াছেড়ি করতো। পেট ভরেছে না গুড় দিয়ে দুখানা খাবে? ভালো হয়েছে, তবুও তো নারকেল পড়েনি। বাড়ির লোক নারকেল এনে দেবে তবে তো হবে। তা না, সকাল থেকে শোনো শুধু ঝগড়া আর ঝগড়া। জম ভুলে রয়েছে কেন? জমে তোমায় নেয় না? পান ছেঁচে আনবো? ঠান্ডা হওয়া হচ্ছে, পুবের শ্যাওটা দেখা দিয়েছে। এন্ডিখানা নিয়ে আসি, গায়ে দিয়ে গিয়ে বসো। নইলে সর্দি কাশি থুতু গয়রে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও, বলে দিচ্ছি স্পষ্ট কথা। এই নাও গামছা। খুড়িমার স্বামী শুশ্রূষার অতিশয্যে আমি কোথায় তলিয়ে গেলাম। একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কলহান্তরিতা। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো একটা নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।